আজকে কোনো লেসন না, আজকে একটা কোয়েশ্চেন আছে আপনাদের কাছে। আপনারা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন অথবা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন, আপনাদের কি প্রত্যেকটা বছর একটা সময় আসে না যখন আপনারা প্রেজেন্টেশন দেওয়া লাগে? প্রেজেন্টেশনের মধ্যে আপনাদেরকে একটা টিম দেওয়া হয় অ্যান্ড একটা টপিক দেওয়া হয়, যে এই টপিকের উপর আপনারা কাজ করে ইনফরমেশন গ্যাদার করে সেটা পুরো ক্লাসের সামনে ইংলিশে রিপ্রেজেন্ট করবেন। বলে আমি আমার বন্ধু বান্ধবকে দেখছি ওই দিনটার জন্য একমাত্র এক্সাইটেড থাকে, তারা কাজটা রিপ্রেজেন্ট করবে সেই কারণে না, ওয়েল ড্রেসড আপ থাকবে সেই কারণে, ব্লেজার কোট টান পরা যায় সেজন্য ভালো লাগে আর কি। কিন্তু টিমের মধ্যে ক্লাসের সামনে, পুরো ক্লাসের সামনে ইংলিশে যে আপনি রিপ্রেজেন্ট করবেন আপনার স্পেসিফিক টপিকটা, সেই টপিকটা রিপ্রেজেন্ট করার মানুষজন সিলেক্ট করতে আপনাদের একটু সমস্যা হয় মাঝে মাঝে, রাইট? ওয়েল ফ্র্যাঙ্কলি বলতে গেলে আপনারা রিপ্রেজেন্টের বিষয়টা একটু এড়িয়ে চলেন। আপনারা রিপ্রেজেন্ট করতে চান না বিকজ আপনারা এত ইউজ টু না ইংলিশে মানুষদের সামনে, এতগুলো মানুষের সামনে কথা বলতে, রাইট? কিন্তু আপনি কি জানেন এই পার্টিকুলার জিনিসটা যে আপনি প্রেজেন্টেশনের উপর কাজ করে রিপ্রেজেন্ট করাটা মোস্টলি স্পেসিফিকলি ভেরি ইম্পর্টেন্ট থিং। আপনার কমিউনিকেশন স্কিল সেটটা বাড়ানোর জন্য এটা খুবই সুন্দর একটা অপরচুনিটি। ওয়েল আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড যে আপনারা অনেকগুলো মানুষের সামনে কোনো একটা স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলার ক্ষেত্রে, তাও আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এই জিনিসটাতে আপনারা অভ্যস্ত না, তাই আপনারা এই বিষয়ে কমফোর্টেবল না। কিন্তু একটা জিনিস দুঃখজনক হলেও সত্য যে আপনার কমফোর্ট জোনের থেকে আপনাকে বেরিয়ে আপনাকে আসতেই হবে টু ইমপ্রুভ ইয়োর কমিউনিকেশন স্কিল সেট। আপনি আপনার লাইফে চাকরি ক্ষেত্রে বলেন অথবা ব্যবসায়িক ক্ষেত্রে বলেন, আপনাকে ব্যবসার এক্সপেন্ডেশনের জন্য অথবা আপনার চাকরিতে প্রমোশনের জন্য আপনাকে এই ধরনের সিচুয়েশনে ফেস করতে হবে যে যেখানে আপনাকে কোনো একটা স্পেসিফিক টপিকে রিপ্রেজেন্ট করতে হবে ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অলসো। বিদেশি বায়ারদেরকে করতেই হতে পারে। ওয়েল আমার পয়েন্টটা হইতেছে যে আপনি ইউনিভার্সিটি লেভেলের মধ্যে যে প্রেজেন্টেশন দিতেছেন, এই প্রেজেন্টেশনটা হলো ইজ কাইন্ড অফ প্র্যাকটিস ম্যাচ, ঠিক আছে? এখানের মধ্যে আপনি এম্বারাসমেন্ট সিচুয়েশনের মধ্যে পড়লেও আপনি আপনার ক্লাসমেটের সামনে পড়তেছেন, আপনার বন্ধু বান্ধবদের সামনে পড়তেছেন, বাট আপনি একটু চিন্তা করেন তো যে আপনি প্রমোশনের ক্ষেত্রে অথবা আপনার বিজনেস এক্সপেন্ডেশনের ক্ষেত্রে আপনি ওই জায়গাতে এম্বারাসমেন্ট সিচুয়েশনে যদি পড়েন, সেই জিনিসটা বেশি খারাপ হবে না এখন প্র্যাকটিস করতেছেন, আপনার ইমপ্রুভমেন্ট হইতেছে, সেই জিনিসটা বেশি ভালো হবে? বলে আমি বলবো আপনার প্র্যাকটিস সেশনের মধ্যেই ভুল করা উচিত। আপনার অ্যাকচুয়াল ম্যাচের মধ্যে ভুল করলে জিনিসটা কিন্তু খেসারত আপনার ক্যারিয়ার দিতে পারে, এই জিনিসটা আপনি নিশ্চয়ই চাবেন না। সো আমার তরফ থেকে সবাইকে অল দ্য ভেরি বেস্ট, অ্যান্ড ভিডিওগুলো লাইক করলে অবশ্যই একটা ফলো দিবেন। থ্যাংক ইউ সো মাচ।